এখানে তো মানুষ বেচা কিনে হয়, বহুত লোক প্রতারিত। তখনই আমার দালালে ফোন দিয়েছে মনির নামে, 27 সই দেবে, তারপর তোমার টিকিট দেবো, তুমি বলবা যে স্বেচ্ছায় সজ্ঞানে আমি কম্বোডিয়া ত্যাগ করতেছি, এই এজেন্ট কোনো দায়ী নেই। আমি সর্বপ্রথম কম্বোডিয়া আমি নাম জানতাম না, আমি জানছি আমার এলাকার ভিতরে একজন দালাল ছিল, দালার নাম ছিল মনির। মনির বলছে যে তুমি বাইরে চলে আসো কম্বোডিয়া, তো কম্বোডিয়া কাজ আছে। আমি কি কাজ, তো কী কাজ, তুমি কী কাজ জানো? আমি বলছি কারেন্টের কাজ জানি। তোমার কারেন্টের কাজ আমি দেবো, ইলেকট্রিশিয়ান কাজ দেবো। আমি কি আচ্ছা ঠিক আছে, তাহলে কত কি বিষয়? বলছে 5 লাখ। আমার 5 লাখ সম্পূর্ণ ঋণ করা, আমার প্রতি মাসে 27,000 টাকা কিস্তি, আর মানুষের জাগরপুর দিয়ে আমি টাকা আনছি, বাদবাকি টাকা। কম্বোডিয়া আমার সম্পূর্ণ নেওয়াটার পর নেবার আগে আমাকে 5 লাখ টাকা সম্পূর্ণ আমি যে দিছি, তার দালাল দিয়েছে, দালাল আবার দিয়েছে পাবনা ট্রাভেলসের দিয়েছে। পাবনা ট্রাভেলস দেওয়ার পর তারপর আমি সেখানে গেছি, সেখানে যাওয়াটার পর বলছে যে তোমার তো কম্বোডিয়া কমপ্লিট হয়ে গেছে, 20 তারিখ তোমার ফ্লাইট। আমি কি আচ্ছা, তখন আমার 1700 টাকার ডলার দিয়েছে, 1700 ডলার দিয়েছে। আমি 1700 ডলার দিয়েছে, দেওয়ার পর বলছে যে জামিলের তুমি এই 1700 ডলার দেবা, জামিল নামে এক ব্যক্তি। কিন্তু আমি ওইখানে যাওয়ার পর, ফ্লাইট হওয়ার পর, তখন জামিল নামে কোনো ব্যক্তি আসে নাই। তখন দুটো লোক পাঠাই দিয়েছে, বলছে যে আপনার কাছে টাকা 1700 ডলার। আমি বলছি যে আছে। তখন আমি জামিলের ফোন দিয়েছি, জামিল ভাই এইভাবে টাকা চাচ্ছে, টাকাকে আমি দেবো 1700 ডলার। আচ্ছা দাও। আর দেওয়াটার পর আমি তখন আমার একটা রুম দিয়েছে, রুম দেওয়ার পর আমি রুমের ভিতরে ঢুকছি। রুমের ভিতরে ঢোকার পর দেখি কি 40 থেকে 50 জন লোক ওখানে বসা, 40 থেকে 50 জন বসা। আমি বলছি যে কী এখানে ভাই আসছেন কি জন্য, টাকা খরচ করে, টাকার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আপনার। কেন? এখানে তো মানুষ বেচা কিনে হয়, এখানে মানুষ বেচা কিনে হয়, এভাবে মানুষ প্রতারিত বহুত। আমরা দেখেন না, পাসপোর্ট নিয়ে আটকাই রাখছে, কেউ ভিসার মেয়াদ নাই, বিভিন্ন ভিসা লাগাইতে পারতেছি না, বহুত ফ্যাসিলিটির ভিতরে আছি আমরা। তখন আমি খুব মনটা নার্ভাস হয়ে গেছে, খুব কষ্টের ভিতরে ছিলাম। খাবার শুধু দিত, সকালবেলা দিত না, দিত দুপুরে খাওয়ান দিত 2টায়, আবার রাত্রে খাবার দিত রাত 11টার দিক দিয়ে খাবার দিত। তখন খাবার দেওয়ার পর তখন এইভাবে আমার ওখানে 3-4 দিন রাখার পর এবার আমাকে আবার নমপেন নিয়ে গেল রাজধানীতে নমপেন নেওয়ার পর তখন বলছে যে জামিল নামে ব্যক্তি আমার ফোন দিয়েছে, যে আমার এজেন্ট। সে বলছে যে মামুন নামে ওই ব্যক্তিটা আমার দিয়ে দাও তুমি। আমি বলছি না, আমি একা একা যাবো না, কারণ আমি শুনছি ওখানে মানুষ বেচা কিনে হয়, মানুষ প্রতারিত হয়, এই কারণে আমি বয়সরে আমি ওখানে একা আমি যাই না। তখন আমার একটা লোক সাথে গেছে কাজে গেছে ভিয়েতনামের বর্ডারের পাশে কাজ গেছে। ওখানে কাজ যখন দিয়েছে, সে সাইডের কাজ দিয়েছে, কনস্ট্রাকশন সাইডের কাজ দিয়েছে। আমি তো সেই কাজ পারি না, আমি জানি কারেন্টের কাজ। তখন আমি 8 দিন কাজ করার পর আমার ওখান থেকে কন্ট্রাক্টর আমার বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ার পর আমার এজেন্টে কোনো খবর নেয়নি। তারপর আমি নমপেনে চলে আসি হোটেলে আসার পর ওইখানে আমি খানায় খুব অসুবিধা। ওখানে এসে দেখি আমার ভিডিও করা আছে, ওখানে এসে দেখি ওইরকম বহুত লোক প্রতারিত। তারপর বলছে যে আমি বলছি যে আমি বাড়ি চলে যাব। বাড়ি যখন বলছে আমি চলে যাব, তখনই আমার দালালে ফোন দিয়েছে মনির নামে। কয়বার কী হয়েছে? আমি বাড়ি চলে যাবো, এখানে খাবারে কষ্ট, কাজ নেই বাজ নেই, আমার খুব কষ্ট যেতে আছে। সে বলছে না থাক, অসুবিধা নেই, কাজ দেবো তোমার 15 দিন তুমি বাড়ছে, একটু 15 দিন। আমি কই না, আমি 15 দিন বাড়তে পারবো না। তখন আমি বাড়ি থেকে টাকা যেভাবে ম্যানেজ করাইয়া তারপর আমি জামিল নামে ওই ব্যক্তিরে দিছি, আমার এজেন্টেরে দিয়েছে। টিকিট কাইটে দেওয়ার আগে, বাড়ি যাবার আগে আবার একটা আমার ওই সোহাগ ব্যক্তি, যে সোহাগ, সে আমার ফোন দিয়েছে। সোহাগ বলছে যে তুমি বাড়ি আসা অত সহজ না। আমার যে এজেন্ট, বাংলাদেশের এজেন্ট, বাড়ি আসা অত সহজ না। আমি কি কেন সহজ না কেন? তোমার ফ্যামিলি থেকে আসবে আমার ঢাকা এসে 27 সই দেবে, তারপর তোমার টিকিট দেবো, তারপর পাসপোর্ট দেবো, তার আগে তোমার কিছু পাবা না। এই কথা বলার পর আমি অনেক বাড়ি এই কথা বলছি, ঠিক আছে 27 সই চাই তো অবশ্যই দেবো। তখন 27 আমার ফ্যামিলি থেকে যে আমার বড় বোনে 27 সই দিয়েছে। সই দেওয়ার পর তখন বলছে যে সই পাইছেন? হ্যাঁ সই পাইছি। তো তোমারে 2 দিন বাড়ছ, 2 দিন পর তোমার জামিল নিয়ে যাবে। আমি জামিল হেবে আমার ফোন দিছে। তখন আমি জামিলের বাসায় গেছি। যাওয়ার পর বলছে যে এই তো 27 সই তো দিয়ে আসছে, এখন তুমি টিকিট কাটবা? আমি কি হ্যাঁ টিকিট কাটবো। তখন আমি 40,000 টাকা ওইখান থেকে বাংলাদেশ থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করি। অ্যাকাউন্ট ট্রান্সফার করার পর তখন আর বলছে যে টিকিটের দাম তো 48,500, তোমার 40,000 দিলে হবে না। আমি ওখানে 8 দিন যে কাজ করছি, ওই 8 দিনের ডিউটি টাকা আমি তাকে দিয়ে আসার পর তারপর আমার টিকিট কাইটটা দিয়েছে। টিকিট কাইটটা দেওয়ার আগে এই পাসপোর্ট আমার যখন হাতে দেবে, তখন পাসপোর্ট হাতে দেওয়ার বলছে আগে যে তুমি করো, একটা ভিডিও করা লাগবে তোমার। কি ভিডিও? তুমি বলবা যে স্বেচ্ছায় সজ্ঞানে আমি কম্বোডিয়া ত্যাগ করতেছি, এই এজেন্ট কোনো দায়ী নেই, আমার বাবা অসুস্থ, সেই কথা বলে তুমি ত্যাগ করবা। আমি এই কথা বলার পর আমার পাসপোর্ট আর টিকিট দিয়েছে, তখন আমি বাংলাদেশ চলে আসছি।